हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के होच्छे आमादेर बर्दी माने शुभदीपेर बर्दी मेये तोर्षार बिये। तो उइशिंग तोर्षा अ वेरी हैप्पी मैरिड लाइफ। आगामी जीवन ओर खूब भालो काटुक, खूब आनंदे काटुक। और आमरा सकाल बेलाय शुभदीपेर जेहेतु किछु आर्जेंट काज एसे गेछे बोले जेते पारिनि गाये हलुदे, एकबारे बियेते जाबो। तो एखन आमी होच्छे रेडी हब। कार काछे रेडी हब ना, आमार सबथेके प्रिय दीदी दीपा दीदिर काछे। ओनार काछे आमी आगेरबारও मेहेंदी परिয়েছিলাম, যেটা আপনাদের সবার খুব ভালো লেগেছিল। তো আজকে ওনার সাথে আপনাদের আলাপও করিয়ে দেব, আর ওনার কাছে কিরকম মেকআপ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি মেকআপ বা মেহেন্দিতে ইন্টারেস্টেড থাকেন, দিদি ভীষণ ভালো, দিদিকে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি দিদির কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো দিদি আগে শাড়িটা ড্র্যাপ করছে। দিদি তুমি শাড়িটা ড্র্যাপ করছো তো আগে? হ্যাঁ। আচ্ছা, আর তুমি কিভাবে মেকআপ করবে, কি করবে যদি তুমি একটু বলো। আমি আজকে রূপসা ম্যামের মেকআপ করতে এসেছি। তো ম্যাম তো আমার অনেক পুরনো ক্লায়েন্ট, আর আমার সব থেকে ফেভারিট ক্লায়েন্ট আমার। তো ম্যাম আমার কাছ থেকে সার্ভিস নেয়, আমি ম্যামকে সার্ভিস দিতে খুব স্যাটিসফাইড। আর আজকে আমি ম্যামের একটা ওয়াটারপ্রুফ মেকআপ করবো, যেহেতু সামার সিজন চলে এসছে। আর ওই ম্যাম যেমন রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী করবো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি এই শাড়িটা পরবো। এটা হচ্ছে কাঞ্চিপুরম কটন শাড়ি, কারণ যেহেতু খুব গরম তো সেহেতু এই শাড়িটা পরছি। তো দিদি আগে শাড়িটা ড্র্যাপ করে নিচ্ছে, তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি এই কারণেই ওয়াটারপ্রুফ মেকআপটা সিলেক্ট করি, কারণ যেহেতু সামার সিজন ছিল আর স্কিনটাও সামারেও কিন্তু ইকুয়ালি ড্রাই হয়। আমরা ভাবি শুধু উইন্টারে ড্রাই হয়, সামারেও কিন্তু স্কিন খুব ড্রাই হয়ে যায়। সেই জন্য স্কিনটা হাইড্রেটেড থাকা খুব জরুরি। তো দিদি তাই জন্য আমার স্কিনটাকে একটু হাইড্রেটেড করে প্রিপেয়ার করে নিচ্ছে, যাতে আমার মেকআপের বেসটা খুব ভালোভাবে বসে। তারপর দিদি শুরু করলো এক এক করে মেকআপ। আর এখন হচ্ছে আই মেকআপ। আমার মনে হয় আইটা সব মানুষের ফেসে সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। ডিউরিং মেকআপ যদি আইটাকে সুন্দর করে ডেকোরেট করা যায় বা সুন্দর করে সেটাকে হাইলাইট করা যায়, তাহলে কিন্তু পুরো ফেসের একটা সুন্দর চেঞ্জ আর ফেসটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগে। যেহেতু আমি কলকাতা থেকেই যাব ডাইরেক্ট এই বিয়েবাড়িটায়, তাই অনেক দিন বাদে আবার একটু মন ভরে মেকআপ করার সুযোগ পেলাম। আর তাই জন্যেই আমি দিদিকে ডাকলাম যে আমাকে যাতে একটু ভালো করে সাজিয়ে দেওয়া হয়। তো অলমোস্ট আমার মেকআপ শেষ হয়ে গেছে। আর আমি একটা গোল্ডেন বেসড মেকআপ করেছিলাম। সেটা হচ্ছে নানা রকম বেসের মেকআপ হয়, মানে আপনি যেরকম চাইবেন। আমি চেয়েছিলাম একটু গোল্ডেন শিমারি বেস মেকআপ, তো সেই হিসেবেই দিদি আমার মেকআপটা করে দিচ্ছিল। তো আমার মেকআপ হাফ হয়েছে, আর এখন বসেছি চাউমিন খেতে, কারণ অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমার আইসটা আমি একটু ক্লোজ দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বানিয়েছে শিমারি আইস। আর বেসটাও হয়ে গেছে। তো ফটাফট খেয়ে নিই, তারপর হেয়ার আর আমি ড্রেসটা পরবো। আজকে আমি জিপসি নিয়ে এসেছি গাজরা বানানোর জন্য। তো আমি একটা হেয়ার স্টাইলস করবো, বার্ন হবে। তো বার্নটাতে যদি জিপসি গাজরা দেওয়া হয় খুব সুন্দর লাগবে। তো গাজরাটা কেমনভাবে বানাতে হয় সেটা দেখে নিন। এরকম এই ছোট ছোট ফ্লাওয়ার্সগুলো এরকম ছোট ছোট করে কাটবে, কেটে সুতো দিয়ে এরকম ছোট ছোট করে বার্ন করে নেবে। আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা বান করে দেবে, এবং আমার চুলটা যেহেতু বড়, তো দিদি বলেছিল বান করলেও খুব সুন্দর লাগবে, নিজের চুল দিয়ে পুরো বানটা হবে। তো সেটারই প্রিপারেশন চলছে। আমি টাইম ল্যাপসে আপনাদেরকে দেখাচ্ছি যে বানটা স্টেপ বাই স্টেপ দিদি আমার কিভাবে করলো। তো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার দ্য ডে লুক। আমি এবার ক্লোজ করে আই মেকআপটা দেখাচ্ছি, আর হেয়ারটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই পুরো ক্রেডিটটাই যাচ্ছে দীপা দিদিকে, আমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি সবাইকে রেকমেন্ড করব, প্লিজ আপনারা দীপা দিদিকে বুক করবেন। এত সুন্দর দীপা দিদির হাতের কাজ, তেমন সুন্দর ব্যবহার।
আর খুব যত্ন করে আমাকে সাজিয়ে দিয়েছে। আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। আমার ক্লায়েন্ট খুব ভালোই ম্যাম, আমার অনেক দিনের পুরনো ম্যাম, আমার উপর সব কিছু ছেড়ে দেয়। আর পুরো আমি কাজটা যখন করি তখন আমি পুরো স্যাটিসফাইড নিয়ে কাজ করি, তার জন্য এত সুন্দর একটা লুক দিতে পেরেছি। আমাদের উপর যদি ভরসা করে তাকে আরো ভালো লুক দিতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তো আমি রেডি হয়ে গেছি, তো অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। আর ভেরি এক্সাইটেড, আজকে আবার সবার সাথে অনেকদিন পর দেখা হবে। আর শুভদীপও রেডি হয়ে গেছে, ওকে কেমন লাগছে আমি ওর লুকটাও শেয়ার করে দিচ্ছি। আর একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, কারণ সাজগোজ করলে পুরো বাড়ি মেকআপ হয়ে যায়। আমি জানি না কেন, আমি পারি না যে সব কিছু জায়গায় রেখে সাজগোজ করতে, এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায়। তো আবার যখন ফিরে আসবো ওটা একটা বিগেস্ট টাস্ক থাকবে, সব কিছু আবার অ্যারেঞ্জ করতে। তো রেডি হয়ে গেছে। এটা এই কুর্তাটা হচ্ছে শুভদীপের, সেটা যেদিনকে কিনেছিলাম। তো অল সেট, চলো এবার লেটস গো। তো পৌঁছে গেছি লোকেশনে, আর মোটামুটি আমাদের বাড়ি থেকে আসতে লেগেছে 2.5 hours। তো চলুন এখন যাই আর সবার সাথে আলাপ করাই।